বং কণ্ঠস্বর, আপনার সমস্যা আমাদের কণ্ঠস্বর। নমস্কার, বং 24-এ স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বং 24 ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে পানিহাটি পৌরসভা অঞ্চল। পানিহাটি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি। সুকান্তপল্লী এলাকায় নিয়ে এসেছি আপনাদেরকে। পুকুর ভরিয়ে ফেলা, পুকুর বুজিয়ে ফেলা এবং সেখানে অবৈধভাবে নির্মাণ কাজ করা, এই সমস্ত কিছুই কি এখন ট্রেন্ডিংয়ে দাঁড়িয়ে গেছে। কারণ একটি পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছি। এখানকার মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম, এখানে এই জায়গাটির নাম তারা পুকুর এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা যত আকাশে থাকে ঠিক সেরকম এখানে পুকুর ছিল। কিন্তু কোথায় সব? অবশ্য হ্যাঁ, পুকুর হয়, বৃষ্টি পড়লে বর্ষাকালে রাস্তা বুজে গিয়ে সেখানে কিন্তু পুকুর একেবারে অবশ্যই হয়ে যায়। আর আপনাদের দেখাবো যেটা আসল পুকুর, তার পাশের কি পরিস্থিতি। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না। বিশ্বাস করুন, এই যে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, কথা পর্যন্ত বলা যাচ্ছে না, এত দুর্গন্ধ বেরোচ্ছে। এবং রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষে যাতায়াত করে, আপনাদেরকে দেখাবো সেই রাস্তাতেও পড়ে রয়েছে একেবারে নোংরা আবর্জনা। প্লাস্টিক গিয়ে পড়েছে রাস্তায়, সেখান থেকে প্লাস্টিক ফেটে সেই প্লাস্টিকের ভেতরের ময়লা এসে পড়েছে রাস্তার মধ্যে। মানুষ কিন্তু এখানে রয়েছেন, মানে চারিদিকে এখানে বড় বড় বিল্ডিং, মানুষ কিন্তু এখানে থাকছেন, বসবাস করছেন। আর এই তীব্র গন্ধ নিয়েই তারা বসবাস করছেন। যতবার শ্বাস নিচ্ছেন ততবার কিন্তু শ্বাসের মধ্যে দিয়ে এই দূষিত পচা বায়ু কিন্তু তাদের ঢুকছে। কিভাবে মানুষ সুস্থ থাকবে বলুন তো? আমার ওয়াইফ 8.5 বছর ধরে প্যারালাইজ পড়ে আছে, আর কোনো পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। দেখুন কি নোংরা, কি নোংরা, পচা গন্ধ। ওই দিকে দেখুন, ওই একটু যান, ওখানে আরো গন্ধ। আমাদের মেন কথা, আমাদের রাস্তাঘাট এগুলো পরিষেবাগুলো আমাদের মেন চাই, যাতে আমরা একটু চলাফেরা করতে পারি। আপনি নিজে যেতে পারবেন না, আপনি চলুন, আপনিও যেতে পারবেন না ওইখান থেকে। এই রাস্তাটা দেখলেন, আপনি হাঁটলেন, পারবেন না, আরো চলুন, আরো দেখাবো। আমাদের খুবই কষ্ট, যাতায়াত করা খুবই কষ্ট। এদিকে নোংরা, যেতে পারি না, রাস্তায় তো যেতেই পারি না, জলে তো একদম ডুবে যাই। ময়লার গাড়ি এতদিন ছিল, অনেকে ফেলতো, অনেকে ময়লার গাড়িতে ফেলতো না। আর বাকি তো এখন ময়লার গাড়িও আসছে না, আর সবাই রাস্তায় ফেলছে, বললেও কেউ শোনে না। কাকে বলবো? সবাই তো পুটুলি করে এনে ফেলছে, আর ওটাই কুকুরে নিয়ে এসে এখানে ছিঁড়ে কুড়ে একাকার কাণ্ড করে, নোংরা করে ছড়িয়ে ছিটিয়ে। মানে মানুষের বাড়ির কেউ হয়তো অসুস্থ আছে রিসেন্ট, তাদের পটি সব এখানেই ফেলা হচ্ছে। চাইছি যে একটু ময়লা পরিষ্কার হোক, যাতে আমাদের রাস্তাটা পরিষ্কার থাকুক, আমরাও যাতে একটু ভালোভাবে হাঁটা চলা। অন্তত ঘর থেকে বেরোতে গেলেই আমার নোংরায় পা দিতে হচ্ছে। খুব নোংরা গন্ধে জানলা দরজা তো খোলাই যায় না আমাদের। এই তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আর এই নর্দমা তো পরিষ্কারই হয় না। আর এখানে তো কি অবস্থা, এদিকটা পুকুরে রাত্রেবেলায় আসবে, সব প্যাকেট পুকুর ফেলে দিয়ে চলে যায়। বললে কেউ শোনেও না, কিচ্ছু না। মশা মাছি তো সব সময়, যা আপনি সন্ধ্যা হলে আমাদের ঘরে টিকতে পারবেন, এত মশা মাছি, দিনের বেলাও যা রাতের বেলাও তা, একই সমস্যা। এখন চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন হোক যাতে। আমরা অগ্নিমিত্রা পালকে ফোনও করা হয়েছিল, তো উনি ঠিকানা নিয়েছিল যে লোক পাঠাবে। আমাদের মেন যে রাস্তা, সেটা উঁচু হওয়ার জন্য আমাদের যতগুলোই রোড রয়েছে সব রাস্তায় আমাদের জল জমে যাচ্ছে। আজকে তো বর্ষা নেই, বর্ষা যখন বেশি হবে তখন সারা রাস্তায় আপনি জল দেখতে পাবেন, যেটা আমাদের বিগত 2-3 বছর আগে ছিল না। এটা মনে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, জল পাস হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মেন রোড যেগুলো হচ্ছে সেগুলো উঁচু হচ্ছে, তার তুলনায় এটা আমাদের নিচু হয়ে গেছে, এই রাস্তাগুলো নিচু হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে প্রবলেম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সুকান্তপল্লী এলাকাতেই, এবং আপনাদেরকে একটু আগে বলছিলাম যে এখানে নাকি এত পুকুর রয়েছে যত তারা রয়েছে আকাশে, সেরকমই একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। যদিও এখানকার মানুষ আমায় চিহ্নিত করে বলেছেন যে এটি পুকুর, তারপরে আমি বুঝতে পেরেছি, আরও একটি কারণে বুঝতে পেরেছি, পুকুরেই একমাত্র কচুরিপানা জন্মায় এবং এখানে কচুরিপানা একেবারে মানুষ সমান হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পানিহাটির প্রত্যেকটি পুকুরের, প্রত্যেকটি ঝিলের এই অবস্থা কেন? প্রশাসনের নজর কোন দিকে? এখানে দেখো বাড়ির সামনে নোংরা ফেলছে, মাছি উঠছে, মাছিগুলো কামড়াচ্ছে, পোকা মাকড় সব ঘরে উঠছে, কি অবস্থা। গন্ধই টিকতে পারছি না আমরা। তার উপরে এই পুকুরটা থেকেও গন্ধ আসছে, ফেলে আসছে, এত গন্ধ আমরা নিতেই পারছি না। এই নোংরা ফেলাগুলো কত আমরা বারণ করি, তাও ফেলে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে আমরা লাস্ট কয়েক মাস ধরে দেখছি যে এরকম এখানে একটা আবর্জনার হচ্ছে। তো বহুবার কমপ্লেন করা হয়েছে, এমনকি যে অ্যাপ তো আছে, যেটা আমাদের স্বচ্ছা অ্যাপ যেটা আছে, সেটাতেও কমপ্লেন করা হয়েছে। কোনো কিছু হচ্ছে না, দিনের পর দিন এখানে ময়লা ফেলে যাচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুরও আছে, তো পুকুরটা তো পুকুর বলে মনে হচ্ছে না।
আর এখানে মানে শুধু 24 নম্বর ওয়ার্ড না, সব রকম মানে অন্য ওয়ার্ড, এখানে এইচবি টাউন বলুন কি নবগ্রাম বলুন, সেখান থেকে লোকে এসে ময়লা ফেলে চলে যাচ্ছে, কোনোদিনও কোনো কালেকশন হচ্ছে না। এবার সাধারণত আমরা কোথায় ফেলবো ময়লা? আমাদেরও আর কোনো জায়গা নেই, কোনো গাড়ি আসছে না ময়লার জন্য, দিনের পর দিন কমপ্লেন। কিছুদিন আগে দেখবেন যে রাস্তা হাফ হয়ে গেছিলো, মানে যত গাড়ি যাচ্ছে এখানে প্রত্যেকটা লোক, এমনকি যারা ডেলিভারি বয় আসছে তারা এসে বলছে যে এটা কি ভ্যাট, আমি বলছি এটা পুকুর, একটা পুকুরকে দেখে বলছে যে এটা কি ভ্যাট। তো এইরকম কন্ডিশন হয়েছে, আর প্রত্যেকটা বাড়িতে পোকার একটা হচ্ছে, পোকা ঢুকে যাচ্ছে আর অসুস্থ হয়ে যাচ্ছে লোকজন, প্রচুর মানে কুকুর বিড়াল মারা গেছে এই ময়লার খেয়ে। আর দেখবেন যে প্রচুর প্লাস্টিক এসে ইভেন কি ড্রেনটাকেও পুরো কনজেস্টেড করে দিয়েছে। যে এখন একটু বৃষ্টি হলে প্রত্যেকটা বাড়ির ভেতরে জল জমে যাচ্ছে, রোড এমনি উঁচু হয়েছে, তার জন্য আর পুরো যে ড্রেনেজ সিস্টেমটা পুরো ব্লক হয়ে গেছে এই প্লাস্টিকগুলো এসে ওখানে পড়ার জন্য। মানে খুবই বাজে অবস্থা এখানে, আর একটু বৃষ্টি হলে যা দুর্গন্ধ হচ্ছে, মানে টেকা যাচ্ছে না এখানে। সমস্যা হচ্ছে কি এখানে এটা আস্তে আস্তে মোটামুটি 5-6 বছরের মধ্যে একটা ভাগাড়ে পরিণত হয়েছে। আর রাতের বেলায় এসে বিভিন্ন জায়গা থেকে লোক এসে এখানে যা পেরে যায় ঘর থেকে কুকুর বিড়াল, এমনকি কয়েকদিন আগে একটা বাছুর ফেলে চলে গেছে। 3 দিন হয়ে গেল, পচা গন্ধ, দরজা জানলা খোলা যায় না, তারপরে মাছি ভর্তি। বলেছি মিউনিসিপ্যালিটিকে, বলে কোনো লাভ হয়নি। আমরা পরশুদিন গিয়ে এমএলএর কাছে গিয়ে মাস পিটিশন জমা দিয়ে এসেছি, কিন্তু বলছে এখন যারা কাজ করে তারা টাকা পায়নি 3 মাস ধরে, ওই জন্য তারা এখন কাজ করছে না। কিছু একটা ব্যবস্থা নেবে বলেছে, কবে নেবে যাই না, তার আগে তো আমরা অসুস্থ হয়ে যাবো। এমনকি যখন বৃষ্টি পড়ে এই ময়লাগুলো থেকে সাদা সাদা মাছির লার্ভা বেরিয়ে আসে রাস্তার উপর। এখন কী করবো, বাড়ি তো ছেড়ে যেতে পারবো না। একটা কবিতার লাইন খুব মনে পড়ছে এই মুহূর্তে, জানেন তো, আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল, আমরা কি শুধু একটা ভোট হয়ে থেকে যাব বলুন তো? দিনের পর দিন আমরা শুধু আপনাদের ট্যাক্স দেব, আমরা আপনাদের ভোট দেব, আমাদেরই জোরে আপনারা ক্ষমতায় আসবেন, আমাদেরই জোরে আপনাদের সমস্ত কিছু চলবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা দিনের পর দিন ভাববো যে কবে আমাদের হাল আবারও ফিরবে। এখানকার মানুষের ঠিক সেই জায়গাটাই হয়ে দাঁড়িয়েছে, তাদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে চোখের জল। তারা সারাক্ষণ ভাবছেন আমরা যে এত পয়সা খরচ করে বাড়ি করেছি আমরা কোথায় যাব, আমাদের এখানেই থাকতে হবে এবং এই পচা নোংরা ভ্যাটের গন্ধ শুকে থাকতে হবে। কেন মানুষ পাচ্ছে না দিনের পর দিন একটা পরিষেবা? কেন হবে এরকম অবস্থা? 15 বছর ধরে আমরা ভেবেছিলাম একটা শাসনের অবসান ঘটিয়ে আরেকটা শাসন এনে যে এবার নিশ্চয়ই আমাদের হাল ফিরবে, কিন্তু ফিরেছে কি? আরো বেহাল হয়ে গিয়েছি। আবারও অবসান হয়েছে আরেকটা যুগের, আবারও এসেছে আরেকটি যুগ। এবার দেখার পালা আমরা কি সত্যি আমাদের হাল ফেরাতে পারি। নজর থাকবে বং 24 এর সেদিকেই। আপনার সমস্যা আছে কি কিছু? আপনার এলাকাতেও রয়েছে কি কোনো ভ্যাট, বা রাস্তা দিয়ে হাঁটতে পারছেন না, বা জমা জলে একেবারে নাভিশ্বাস উঠছে, মশা মাছিতে ভ্যান ভ্যান করছে আপনার এলাকাতেও? জানান আমাদেরকে, পৌঁছে যাবে বং 24 আপনার সমস্যায় কণ্ঠস্বর তুলতে। বং কণ্ঠস্বর, আপনার সমস্যা আমাদের কণ্ঠস্বর। ফলো করুন, সঙ্গে থাকুন।